স্বাগতম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। এখন আমরা অনুশীলনী 6.2 10 নং অঙ্ক থেকে শুরু করব। এর আগের 9 নং পর্যন্ত আমরা ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে পেয়ে যাবেন। তো 10 নং অঙ্কে বলা হলো দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দিয়ে দেওয়া আছে, কিন্তু সংখ্যা দুইটি দেওয়া নাই। তাহলে আমরা আগে সংখ্যা দুইটি ধরে নিব। তাইলে আমরা 10 নং দিয়ে শুরু করি। 10 নং ধরি সংখ্যা দুইটি আপনি কি ধরতে চান ধরবেন। সংখ্যা দুইটি এক্স ও ওয়াই ধরে নিই আমরা। সংখ্যা দুইটি এক্স, একটা হলো ওয়াই। ঠিক আছে, এখন প্রশ্ন অনুসারে বলা হলো সংখ্যা দুইটির যোগফল প্রথম শর্তে বলা হয়েছে। তাহলে প্রথম শর্তে এখানে লিখতে হবে, প্রথম শর্তে, যেহেতু প্রথম শর্তে বলা হয়েছে সংখ্যা দুইটির যোগফল, তাই সংখ্যা দুইটি তাদের যোগফল করলে আমরা উত্তর পাবো বলছে, যোগফল পাবো বলছে 100। এবং দ্বিতীয় শর্তে বলছে সংখ্যা দুইটি বিয়োগ করলে, মানে সংখ্যা এক্স এবং ওয়াই এদের বিয়োগ করলে আমরা উত্তর পাবো 20। এখানে আমি ধরে নিই যে এখানে এক্স বড়, ওয়াই ছোট। ঠিক আছে, এখন আমার যদি সংখ্যা দুইটি নির্ণয় করতে হয় তাহলে খুব সহজে করা যাবে। এটা হলো এদের মধ্যে যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এক্স আর এক যোগ করলে আপনি পাবেন 2x, ওয়াই থেকে ওয়াই বিয়োগ হলে 0, 100 আর 20 যোগ করলে আপনি পাবেন 120। এখন এক্সের পাশে 2 পাশাপাশি যখন আছে তাহলে বুঝে নেবেন এদের মাঝে গুণাকারে আছে, তাহলে এক্সকে রাখেন। আর 2কে যেহেতু গুণাকারে আছে সমান চিহ্নের এই পাশে, এখন সমান চিহ্নের ওই পাশে যখন যাবে গুণাকার থেকে ভাগাকার হয়ে যাবে। উপরে আছে 120। আশা করি ক্লিয়ার। এখন আমরা যদি করি 1 সমান 6 দুগুণে 12, সঙ্গে আছে 0, তার মানে 120কে 2 দিয়ে ভাগ করলে 60 পাচ্ছি। এখন আপনি ওয়াই এর মান আরেকটি সংখ্যা, তার মানে এক্স হলো একটি সংখ্যা, এই সংখ্যার মান আমি পেয়ে গেছি 60, আরেকটির মানও আমি পেয়ে যাব। ধরেন এখানে বসিয়ে দেন, আপনি এটাকে 1 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখেন। 1 নংয়ে এখন লিখতে পারেন 1 নংয়ে 1 সমান 60 বসিয়ে পাই। তাহলে 1 সমান 60 বসিয়ে পাই, তাহলে আমরা যেটা আছে 1 নং সমীকরণ সেটা আগে লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই সমান 100 লিখে নিলাম। এখান থেকে এক্স এর মান কত পাইছি আমরা 60, তো সেই 60টা বসিয়ে নিই, প্লাস দিয়ে ওয়াই আছে ওয়াই বসালাম, উপরে 100 আছে 100 বসালাম। এখন আমরা ওয়াইকে রেখে দিব। 60-র আগে কিছু নাই মানে বুঝে নেবেন এখানে যোগ আকারে আছে, তাহলে সমান চিহ্নের অন্য পাশে যখন যাবে সে বিয়োগ আকার ধারণ করবে, তাহলে -60 হবে। উপরে আছে 100 বসিয়ে দিলাম। তাহলে সুতরাং ওয়াই সমান 100 থেকে 60 গেলে আপনি উত্তর পাবেন 40। তাহলে সংখ্যা দুইটি হলো 60 ও 40। সংখ্যা দুইটি 60 ও 40। দেখেন এখন হিসাব করলে বুঝে যাবেন 60 এবং 40 যোগ করলে 100 পাচ্ছেন, আবার 60 আর 40 বিয়োগ করলে আপনি 20 পাচ্ছেন। তার মানে আমরা সংখ্যা দুইটি ঠিকই নির্ণয় করলাম। এবার আমরা 11 নাম্বার দেখব। এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 160 এবং একটি অপরটির 3 গুণ হলে। তাহলে প্রথমে বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 160 এবং এরপরে বলা হয়েছে একটি অপরটির 3 গুণ হলে, মানে যে কোনো একটা অপরটির 3 গুণ হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। তাহলে সংখ্যা দুইটি আমি জানি না, আগে ধরে নিব। তাহলে 11 নং দিয়ে আমরা শুরু করতে পারি। ধরি সংখ্যা দুইটি, আবার এক্স ও ওয়াই ধরেন, হয়ে যাবে এক্স ও ওয়াই। ধরি সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। তারপরে আপনি এখানে করতে পারেন, এখন প্রথম শর্তে বলা হলো আপনাকে দুইটি সংখ্যার যোগ করলে বলছে, দুইটি সংখ্যার যোগফল বললো, সংখ্যা দুইটির যোগফল করলে আমরা 160 পাই, তাহলে আমরা যোগ আকার দেখাই ওদের মাঝে। আর দ্বিতীয় শর্তে বলা হয়েছে, দ্বিতীয় শর্তে আপনাকে বলে দিল যে একটি মানে এক্স হলো আরেকটির 3 গুণ, তার মানে একটি আরেকটির 3 গুণ মানে কি বুঝেছে, একটি আমি লিখলাম এক্স আর তার 3 গুণ, অন্যটার 3 গুণ, তাহলে অন্যটা কি আছে ওয়াই এর 3 গুণ মানে 3y। তার মানে এটাই হলো আমাদের দ্বিতীয় শর্ত, একটি অপরটির 3 গুণ, পাশাপাশি বসালে গুণ বোঝানো হয়। তাহলে এটাকে আমি 1 নং দিয়ে চিহ্নিত করলাম, এটাকে আমি 2 নং দিয়ে চিহ্নিত করলাম। এখন আমরা কি করব, এখান থেকে একটা মান বের করে নিব, অথবা মান বের করারই দরকার নেই। আপনি 1 নংয়ে x সমান 3y বসিয়ে দেবেন, 3y বসিয়ে পাই, খুব সহজে পেয়ে যাবেন। x প্লাস ওয়াই আছে না, এটা লিখে নিই, x প্লাস ওয়াই ইকুয়ালস টু 160 আছে, বসিয়ে দিলাম। এখন সেখান থেকে x এর মান কত আছে 3y, তাহলে x এর বদলে আমি বসিয়ে দিব 3y।
প্লাস ওয়াই আছে বসিয়ে দিলাম, সমান দিয়ে 160। 3টা ওয়াই এবং একটি ওয়াই যোগ করলে পাবো 4টি ওয়াই, সমান দিয়ে 160। 4-এর সাথে ওয়াই গুণাকারে আছে পাশাপাশি যখন আছে, তার মানে সেটা ওই পাশে চলে গেলে ভাগাকার রূপ লাভ করবে, তাহলে এটা ভাগাকারে দিলাম, এখানে আছে 160। তাহলে এটাকে দিয়ে এটাকে কাটলেন, 4 4 16, সঙ্গে শূন্য আছে, সুতরাং ওয়াই সমান পেয়ে যাচ্ছেন আপনি, ওয়াই সমান পাচ্ছেন 40। তাহলে ওয়াই সমান 40 পাইলাম। এখন এই ওয়াই এর মানটা যে কোনো একটাতে এই 2 নং সমীকরণে বসিয়ে দেন। তাহলে আমরা এখানেই বসিয়ে দিই, 2 নংয়ে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। ওয়াই এর মান বসালে আমরা আগে সমীকরণটা লিখি, x সমান 3y। তাহলে x এর মান, ওয়াই এর মান জানি, 3 এর সাথে ওয়াই কি আছে, পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, তাহলে পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, তাহলে গুণ দিব 3 এর সাথে, ওয়াই এর মানটা এখন লিখে দিব, ওয়াই এর মান হলো 40, লিখলাম। তাহলে 3 4 12, সঙ্গে একটা শূন্য আছে, তার মানে 120। তার মানে আমরা সংখ্যা দুইটি পাইলাম, কত কত, প্রথমটি পাইলাম, লিখে ফেলি, সংখ্যা দুইটি 120 মানে 120, আরেকটি হলো 120 ও 40। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এটা কেটে দিই, আপনারা বুঝতে হয়তো বা একটু ঝামেলা হতে পারে। 120 আর 40 হলো আমাদের সংখ্যা দোনোটা। আমরা 12 নং পাচ্ছি, এখানে দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, দুইটা সংখ্যা আছে, তার প্রথমটার 3 গুণের সাথে দ্বিতীয়টার দ্বিগুণ যোগ করলে আমরা পাবো 59। আবার বলছে প্রথমটির দ্বিগুণ থেকে দ্বিতীয়টির বিয়োগ করলে 9 পাবো। তাহলে সংখ্যাদ্বয় নির্ণয় করো। তাহলে সংখ্যাদ্বয় যেহেতু জানি না, ধরি সংখ্যা দুইটি x ও y। তাহলে 12 নং দিয়ে শুরু করতে পারি। 12 নং ধরি সংখ্যা দুইটি x ও y। ঠিক আছে, এখন আমাকে প্রথম কথা শর্ত কি বলছে, তাহলে প্রথম শর্ত শব্দটা লিখি, প্রথম শর্তে এখানে কি লিখছে দেখা যাক। প্রথম শর্তে বলল দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে, তার মানে x এর 3 গুণের সাথে আমরা দ্বিতীয়টির দ্বিগুণ মানে y এর দ্বিগুণ যোগ করলে আমরা 59 পাবো। তাহলে প্রথমটির দ্বিগুণ মানে প্রথমটির 3 গুণ বলছে, প্রথমটা হলো x, x এর 3 গুণ মানে 3x, তার সাথে দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টি কত আছে y, y এর সাথে দ্বিগুণ করা মানে 2y, তাদের যোগ করলে আমাদের বলছে 59 পাবো। এটা লেখা হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। তাহলে দ্বিতীয় শর্তে কি বলছে আমরা সেটা অনুসরণ করে কাজ করব। দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে বলা হলো যে প্রথমটির দ্বিগুণ থেকে, প্রথমটার দ্বিগুণ মানে x এর দ্বিগুণ থেকে, তার মানে 2x থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে, দ্বিতীয়টি মানে কি y বিয়োগ করলে আমরা 9 পাবো। তাহলে প্রথমটির দ্বিগুণ মানে 2x, তার থেকে y বিয়োগ করব, দ্বিতীয়টি বিয়োগ করলে আমরা 9 পাবো। এই দুইটা সমীকরণ থেকে আমরা কি বের করে নিব, আমরা কি বলে যেন x ও y এর মান বের করলে আমরা সংখ্যা দুইটি বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে বের করে নিব, দেখুন কীভাবে বের করতে হয়। 2x আপনি রাখেন, ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে 9 প্লাস ওয়াই হয়ে যাবে, মাইনাস ওয়াইটা এই পাশে চলে গেলে প্লাস ওয়াই হয়ে যায় পক্ষান্তরের নিয়ম অনুসারে। x আর 2 পাশাপাশি আছে মানে গুণাকারে আছে, এই পাশে গেলে ভাগাকার রূপ লাভ করতেছে, উপরে আছে 9 প্লাস ওয়াই, সেটা আমরা লিখে দিতে পারলাম। এটাকে আপনি 3 নং সমীকরণ দিয়ে চিহ্নিত করে রাখুন, এটা কাজে আসবে। এখন এই 3 নং সমীকরণের x এর যে ভ্যালু আসছে আপনার 9 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা আমরা x এর এই ভ্যালুতে বসিয়ে দিব। মানে আমি 2 নং থেকে আমি এটা বের করছি, তাহলে আমরা এই মানটা এখন আমরা 1 নং সমীকরণে ইনক্লুড করব। তাহলে 1 নংয়ে কি লিখবেন, 1 নংয়ে x এর মান বা x সমান 9 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 বসিয়ে পাই, এভাবে লিখতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে লিখুন, আগে প্রথমে রাশিটা লিখে ফেলুন, 3x প্লাস 2y, সমীকরণটা লিখলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 59। তাহলে এখানে x এর ভ্যালুটা বসিয়ে দেন। 3 আর x কি আকারে আছে, পাশাপাশি যখন আছে গুণ আকারে আছে, তাহলে x এর ভ্যালুটা হলো 9 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, এটা দিয়ে গুণ বোঝানো হয় এই বিন্দুটা দিয়ে, প্লাস 2y আছে বসিয়ে দিলাম, সমান দিয়ে 59 আছে বসিয়ে দিতে পারলাম। তাহলে এখান থেকে এটা যেহেতু গুণ আকারে আছে, তাহলে এটা করতে পারি আমরা, 3টা একবার 9-এর সাথে, 3টা একবার y-এর সাথে গুণ হবে, এটা 3টা যেহেতু উপরের সবার সাথেই গুণ হবে, তাহলে 3টা এটার সাথে যেহেতু গুণ, তাহলে 3 সাথে একবার 9, 3 সাথে একবার y, তাহলে 3 সাথে 9 গুণ হলে 3 নং 27, যোগ দিয়ে 3-এর সাথে y গুণ হলে 3y ডিভাইডেড বাই 2 প্লাস দিয়ে 2y সমান দিয়ে 59। আশা করি ক্লিয়ার এতটুকু। এখন আমরা এরকম ভগ্নাংশের পাশে যোগ আকারে কিছু থাকলে তাকে আমরা লসাগু নিই, লসাগু নিলে 2ই লসাগু হবে, তাহলে 27 প্লাস 3y আছে তাকে বসিয়ে দিই।
এখন এই 2টা এই 2y এর সাথে গুণ হলে কি হবে, 2 দুগুণে 4 আর আছে সঙ্গে y সমান দিয়ে 59 আমরা বসিয়ে দিতে পারতেছি। এই জায়গা থেকে লক্ষ্য করুন যে 2টা এখানে ভাগ আকারে আছে, ওই পাশে গেলে গুণ আকার রূপ লাভ করবে। তাহলে আরগুলো লিখি 27 প্লাস 3টা y আর 4টা y মোট 7টা y হয় 59 ইন্টু এখানে ভাগ আকার আছে, এই পাশে গেছে যখন গুণ আকার রূপ লাভ করলো। তাহলে এই 27টা আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এটা আর লিখবো না, 7y লিখে রাখি। 59 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 100, তাহলে 118 পাই, সেটা লিখবো 59 ইন্টু 2 মানে 118। এই 27টা এর আগে কিছু নাই মানে যোগ আকারে আছে, এটা এই পাশে যখন চলে আসছে বিয়োগ আকার রূপ লাভ করলো। এখন আরেকটি কাজ করব, y আর 7 পাশাপাশি আছে মানে গুণ আকারে আছে, সেটা এই পাশে চলে আসলে ভাগ আকার রূপ ধারণ করবে। এখন 118 থেকে 27 বিয়োগ করে আপনি বসিয়ে দেন 91। তাহলে সুতরাং y সমান আমরা উত্তর পাচ্ছি কত, 91কে 7 দিয়ে ভাগ করলে আপনি উত্তর পাবেন y সমান 13। এখন এই y এর ভ্যালুটা আপনি 3 নং সমীকরণে বসিয়ে দেন। তাহলে আপনি এখানে লিখতে পারেন 3 নংয়ে y সমান 13 বসিয়ে পাই। তাহলে লেখা যাক, এখানে আছে কি x সমান 9 প্লাস y আছে, সেটা আগে লিখি 9 প্লাস y ডিভাইডেড বাই 2, এটাই তো আছে 3 নং সমীকরণ। এখন y এর ভ্যালুটা বসাবো, 9 প্লাস y এর মানটা কত 13 বসাই দিলাম ডিভাইডেড বাই 2, 9 আর 13 যোগ করলে আপনি পাবেন 24, 24কে 2 দিয়ে ভাগ করলে আপনি উত্তর পাচ্ছেন 12। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলেন আপনি 12, সুতরাং x সমান 12। তাহলে সুতরাং সংখ্যা দুইটি আমরা লিখতে পারতেছি, সংখ্যা দ্বয় বা সংখ্যা দুইটি যে কোনো একটা লিখলেই চলবে। প্রথমটা হলো 12, তারপরটা হলো 13, 12 আর 13, তাহলে সেটাই হলো আমাদের গন্তব্য আনসার।